দর্শক, কদিন আগেই আমরা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা বুঝে ওঠাটা খুব মুশকিল। কিছুদিন আগেই আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের দুজন সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে ঘুরে গেলেন, সাথে মায়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার তিনি ছিলেন। এই তিনজনের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সফর থেকেই সন্দেহ দানা বেঁধেছিল যে যুক্তরাষ্ট্র মায়ানমারকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে নতুন কোনো রাজনীতির খেলা খেলতে চলেছে কিনা। অবশেষে সেটাই সত্য হলো। যুক্তরাষ্ট্রকে আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য করিডোর দিতে রাজি হয়েছে বাংলাদেশ সরকার। ভয়াবহ পথেই কি পা বাড়ালো বাংলাদেশ সরকার, এবং এই পথে পা বাড়ানোর কারণ কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক যে একেবারে নাজুক সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়ন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্যই কি এটা করা হলো, সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি নিজেই গতকালকে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে রাজি হয়েছে, তবে শর্ত সাপেক্ষে। শর্তটাও তিনি প্রকাশ করেননি, গোপন কিছু শর্ত রয়েছে। সেই শর্ত সাপেক্ষে করিডোর দেয়া হচ্ছে আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য। আরাকান আর্মিকে কি কি সহযোগিতা করা হবে সেই প্রশ্ন তো সামনে এসেই যায়। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন প্রজাপতি টিভির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আরাকান আর্মিকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রকে করিডোর দিচ্ছে বাংলাদেশ, এবং বলা হয়েছে শর্ত সাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা তিনি বলেছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এটি একটি মানবিক প্যাসেজ, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে, আমি এর বিস্তারিত যাচ্ছি না। অর্থাৎ তিনি শর্তাবলী কী কী সেগুলো কিন্তু প্রকাশ করেননি, শুধু বলেছেন করিডোর দিচ্ছি। জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে এই করিডোরটা দেয়া হচ্ছে। যদি শর্তাবলী পালিত হয় তবে আমরা সহায়তা করব, এমনটাও বলা হয়েছে। বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে তিনি বলেছেন, এখানে একটি নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, অর্থাৎ নন স্টেট অ্যাক্টরের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না, কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। আরাকান আর্মি সম্পর্কে বলা হয়েছে, সরকার থেকে তারা বিচ্ছিন্ন, তারা বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে সহায়তা করাটা অফিসিয়ালি পারি না, কিন্তু আনঅফিসিয়ালি, মানে ভাত আমি সরাসরি এভাবে খাবো না, আমি এই দিক দিয়ে ঘুরিয়ে হাতটা পেঁচিয়ে এই দিক দিয়ে এইভাবে খেতে চাই। ব্যাপারটা এরকমই হয়েছে। আমরা কদিন আগেই দেখলাম আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে, 10 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে রেমাকৃতে তারা জলকেলি উৎসব করেছে, তাদের ব্যানারে তারা উৎসব করেছে, অস্ত্রধারীদের দেখা গেছে, মঞ্চে তাদেরকে দেখা গেছে। এরকম আলোচনার মধ্যেই আরাকান আর্মিকে মানবিক সহায়তা দেওয়ার নামে যে করিডোর দিতে চাচ্ছে সরকার জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রকে, সেটির ফলে আমরা কোন কোন বিপদে পড়তে পারি সেটা এখন বড় বিষয়। আরাকান আর্মিকে সহযোগিতা দিতে হবে কেন, সেটা একটা বড় প্রশ্ন। সেই ক্ষেত্রে বলা যায় যে রোহিঙ্গারা রয়েছে বাংলাদেশে, 10-15 লক্ষ রোহিঙ্গা রয়েছে, সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন আর হবে না, এটা এখন নিশ্চিত। 1,80,000 রোহিঙ্গা আগামী ঈদের আগেই যাবে, এই ঘোষণা ঢাকঢোল পিটিয়ে সরকার দিয়েছিল। পরবর্তীতে সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান স্বীকার করেছেন যে এরকম পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা সম্ভব নয়। আরাকান আর্মি থেকে স্পষ্ট চিঠি দিয়ে জানানো হয়েছে যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন তারা মেনে নেবে না, এবং রোহিঙ্গাদের চট্টগ্রামের নাগরিক হিসেবে তারা আখ্যা দিয়েছিল। সেই আরাকানকে কেন সহযোগিতা দিতে হবে?
এই সহযোগিতা কি তাহলে এরকমই অর্থ দাঁড়াচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অফার, সেই অফারটা মেনে নিচ্ছে সরকার যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য? সেটা দিতে গিয়ে ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কের কি হবে? ভারতের সঙ্গে সম্পর্ক তো এমনিতেই তলানিতে, চীনের সঙ্গে সম্পর্কটা কোন দিকে যাবে? যে চীনের সঙ্গে সরকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল বলে শোনা যাচ্ছিল, সেই চীন বেঁকে বসবে না? এটা নিশ্চিত হচ্ছে কি করে ডক্টর ইউনূসের সরকার? কারণ এই যে আরাকান আর্মিকে সহযোগিতা, অনেকে বলছেন যে এই সহযোগিতা মানবিক সহযোগিতার নামে তাদেরকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করা হতে পারে, যেন তারা আরও সমৃদ্ধ হয়ে তাদের সশস্ত্র বিপ্লবটা ঘটাতে পারে এবং মানে মায়ানমারের যে সামরিক জান্তা, সেই সামরিক জান্তাকে সরিয়ে দিয়ে তাদের শাসন কার্যক্রম তারা মায়ানমারে প্রতিষ্ঠিত করতে পারে। সেই ক্ষেত্রে আরাকান আর্মিকে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিতে চাই, যেন চীনের বাহাদুরি, মায়ানমার কেন্দ্রিক যে চীনের রাজনীতি, সেই চীনের রাজনীতি ঠেকানো যায়। চীনের রাজনীতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের যে কৌশল, সেই কৌশলে সেই ফাঁদে সরকার পা দিয়ে চীনকে বন্ধু হিসেবে হারানোর একটা উপক্রম তৈরি হয়েছে। কিন্তু সেই উপক্রম থাকা সত্ত্বেও সরকার হয়তোবা রাজি হয়েছে এই কারণেই যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক তলানিতে। শোনা যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার দিকে ঝুঁকে পড়েছেন, আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছেন। সেই কারণে বর্তমান সরকারের উপরে একটা অস্থিরতা কাজ করছিল। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দিকে যেন ট্রাম্প প্রশাসন ঝুঁকে না পড়েন, সেই কারণে ডক্টর ইউনূস সরকারই ট্রাম্প প্রশাসনের দিকে ঝুঁকে পড়ছেন, যেন সম্পর্কটা উন্নয়ন করা যায় এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের যে ক্ষমতা, যে 5 বছরের থিওরি বর্তমানে প্রকাশ করা হচ্ছে যে আরও 5 বছর এই সরকারকে ক্ষমতায় রাখতে চায় জনগণ, এক ধরনের প্রচার প্রচারণা আমরা দেখছি, সেটাকে বাস্তবায়ন সহজ হবে বলেই তারা হয়তো মনে করেছে। সেই কারণেই যুক্তরাষ্ট্রের অফার তারা মেনে নিয়েছে। তারা প্রকাশ করতে চায়নি যে কি কি শর্ত রয়েছে, কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে যে করিডোর যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের প্রস্তাবে দিচ্ছে। সেই করিডোর দিয়ে কি যাবে, কি সাহায্য যাবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের এই যে সীমান্ত অঞ্চল, সেই সীমান্ত অঞ্চলকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো কি না, সেটা বড় প্রশ্ন হয়ে সামনে এসে দাঁড়াবে। দর্শক, আপনার কি মনে হয়? এই যে করিডোর দিয়ে দিচ্ছে সরকার, বলছে শর্ত আছে, কিন্তু কি কি শর্ত আছে সেটা বলছে না। এই করিডোর দেওয়ার ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে নতুন করে কোনো আঘাত আসবে কিনা, সীমান্তে অস্থিরতা তৈরি হবে কিনা, নাকি সরকার আন্তর্জাতিক রাজনীতির চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশকেই এক ধরনের বিপদের মধ্যে ফেলে দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।